হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি। এখানে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আমার হাতে লেখা ছিল তোমার ভালোবাসা, বিকজ অফ আমার হাজব্যান্ডের একটা সময় অনেক গার্লফ্রেন্ড ছিল। মানে একসাথে অনেকগুলো করে নাই, যদিও শুনেছি আমি যতটুকু, একটার পর একটা করছে। তো সেটা বলতেছিলাম, তার কারণে সে হাসতেছিল। সে কোনো কারণে হয়তো বাইরে যাবে, এটা আমি জানি না। এটা হচ্ছে দুপুরকার একটা ভিডিও। আমার যেহেতু ঠান্ডা গরম লাগছে আর কি, তার কারণে হচ্ছে আমাকে গরম জল এনে দিয়েছে যে ওইটাতে পা ভিজাতে। যদিও সে আমাকে মাঝে মাঝে খুব একটা ভালো যত্ন করে, আবার মাঝে মাঝে সে আমাকে বুঝতে পারে না। এটা স্বাভাবিক একটা হাজব্যান্ড ওয়াইফের। আমি মনে করি যে বোঝাপড়াটা সব থেকে বড় বেশি ম্যাটার করে। আমি জানি না, আমার এত এক্সপিরিয়েন্স নেই। আমাদের বিবাহিত জীবনের এই 4 মাস কমপ্লিট হলো আর কি। ও আবার বাইরে থেকে এসে মানে শরীরটা মুছতেছিল, যেহেতু এখন আবার গরম পড়ে গেছে তাই আর কি। যেহেতু সে খালি গায়ে পেট মোটো, ওটা কোনো ব্যাপার না। আমি এখানে আবারই বসে বসে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতেছিলাম যে আমি দুপুরবেলা একটু ঘুমাইছি, যেহেতু আমার শরীরটা একটু খারাপ তার জন্য। কিন্তু এত সাউন্ড, তখনও দেখো আমার হাই তুলতেছিলাম, এখন আমি হাই তুলতেছিলাম। এই সাউন্ডের কারণে আমার বাসাটা একটু ভালো লাগে নাই। জানি না ইন ফিউচার কীভাবে কেমনে থাকবো, কিন্তু এই এলাকা বা এই বাসা আমি সহজে ছাড়তে পারবো না। কারণ হচ্ছে বাসা চেঞ্জ করা একটা খুব খারাপ ব্যাপার। আর এখান থেকে যেহেতু আমার ক্যাম্পাস কাছে, তার কারণে এ বাসাটা ছাড়া আমাদের পক্ষে পসিবল না। তো অনেক কথা বলতেছিলাম যে দুপুরবেলা ঘুমাইছি, যে এই সময় একটু বাচ্চা কাচ্চা একটু চুপচাপ থাকে, তাও না, দুপুরবেলাও বাচ্চা কাচ্চারা চিল্লাচিল্লি করে। আমি এখন ভয়েস দিচ্ছি, এখনও বাচ্চারা খেলতেছে। মানে আমার বাসার সামনে একটু ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটায় বাচ্চারা বেশি খেলাধুলা করে, এই জন্য হচ্ছে সাউন্ডটা বেশি, এছাড়া আর কোনো কিছু না। তো যাই হোক, এই মানে এগুলা ভুলে গিয়ে আমি আমার মতন করে আমি আমার হ্যাপি মোমেন্ট, হ্যাপি সময় পার করতেছি। জীবনে খারাপ ভালো সময় থাকবে, খারাপ সময় মানুষের ব্যবহারগুলো না মন থেকে কেন যেন মুছতে পারি না। জানি না এমন কার কার হয়, আমার ক্ষেত্রে তো এমনটা অনেক বেশি হয়। আমার সাথে যারা খারাপ করছে আমি তাদেরকে কখনো ভুলতে পারি না বা মনে রাখতে পারি না। আর এখানে সন্ধ্যার সময় একটা কিছু খাওয়ার জন্য আমাকে বলতেছিল বারবার, কিন্তু আমার না এইসব বিস্কিট টিস্কিট খাইতে ইচ্ছে করে না। আমার হাজব্যান্ডের থেকে এখন আমি একটা কথা অনেক শুনি যে একটা সময় ছিল তুমি চিকেন খাইতে না, এখন তুমি চিকেন, মানে বাইরের জিনিসের প্রতি আমার অনেক টান। আমি মানে বাসার খাবার খেতেই চাই না, এটা হচ্ছে আমার বড় প্রবলেম। আর যেহেতু আমার ফিজিক্যাল হেলথ ততটা ভালো না, তার কারণে আমার বাইরের খাবার একদম বন্ধ করে দিয়ে হচ্ছে বাসার খাবার দাবার খাওয়া উচিত। তার জন্য একটু রাগারাগি করে।